আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমাদের মিশন ভার্সিটিতে। এইচএসসি 2024 ব্যাচ তোমাদের অলরেডি বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ হয়েছে। আশা করি তোমাদের সকলেরই বাংলা প্রথম পত্র ও বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনেক ভালো হয়েছে। আমাদের দেওয়া বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রে আমরা আমাদের চ্যানেল থেকে যে সকল সাজেশনগুলো সাজেস্ট করেছি, তোমাদের অনেকেই জানিয়েছো যে সেখান থেকে ম্যাক্সিমামই তোমাদের কমন এসেছে। সো আগামী 4 তারিখে তোমাদের সবচেয়ে কঠিন পরীক্ষা তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের জন্যই। স্পেশালি যারা সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তারা কিন্তু ইংলিশে সময় দিতে ঠিক মতো সময় দিতে পারো না। ঠিক আছে, যাই হোক, তো ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে কিন্তু আলটিমেটলি এই ইংরেজি পরীক্ষাটা একটু ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। তারা হচ্ছে আলটিমেটলি কম প্রিপারেশন নেয়, ভালো করে ঠিকঠাক মতো করতে পারে না। সো সেই ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের জন্য যাতে করে ইংরেজিতে শর্ট টাইমের মধ্যে ভালো অল্প কিছু পড়াশোনা করে একটা ভালো কমন ফেলতে পারো, একটা ভালো স্কোর ক্যারি করতে পারো, সেই ধারাবাহিকতায় আজকে আমাদের মূলত এই আয়োজনটা। সো আজকের ভিডিওতে আমরা হয়তো তোমাদের টোটাল ইংরেজি প্রথম পত্রে 100 নম্বরের জন্য তুমি জাস্ট কোন কোন বিষয়গুলো ফলো করলে, কোন কোন সাজেশন গুলো ফলো করলে, স্পেশালি গ্রাফ চার্টের জন্য, তারপর হচ্ছে তোমার কম্পিউটিং স্টোরির জন্য, ফর্মাল লেটারের জন্য, রাইটিং যে পার্ট রয়েছে, রাইটিং তোমাদের 40 মার্কস থাকে। অপরদিকে তোমাদের যে কি বলা যায়, তোমার হচ্ছে রিডিং পার্টে হচ্ছে 60 মার্কস রয়েছে, আর হচ্ছে রাইটিং পার্টে তোমার 40 মার্কস রয়েছে। সো আমরা আজকে দেখাবো রিডিং পার্টে তুমি 60 মার্ক ক্যারি করার জন্য কোন কোন বিষয়গুলো ফলো করতে হবে। অপরদিকে রাইটিং এ যে 40 আছে, এই রাইটিং এ 40 পাওয়ার জন্য তোমাকে কোন কোন বিষয়গুলো ফলো করতে হবে। তুমি যদি এই ভিডিওটা দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমি যে সকল ফেসেস গুলো সাজেস্ট করব, যে সকল রিয়ারেন্স গুলো, যে সকল 4 নং 5 নং উইথ গুলো উইদাউট গুলোর জন্য যে সকল কোশ্চেন গুলো সাজেস্ট করবে, এবং স্পেশালি রাইটিং যে পার্টটা রয়েছে, রাইটিং পার্টে 40 নম্বরের জন্য জাস্ট যেই বিষয়গুলো 7টা থেকে 8টা করে প্রত্যেকটা পার্ট থেকে, গ্রাফ চার্ট 7টা থেকে 8টা, কম্পিউটিং স্টোরি 7টা 8টা, ঠিক আছে। সো ওই বিষয়গুলো ফলো করে তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন, বাংলাদেশের যেখান থেকে তুমি দেখো ভিডিওটা, তুমি জাস্ট ওই বোর্ডে এখন নিশ্চিত কমন পাবা, মোটামুটি কনফার্ম। ঠিক আছে, তুমি বাংলা যে আমাদের বাংলা ফার্স্ট পেপার সাজেশন গুলো রয়েছে, বাংলা সেকেন্ড পেপার যে সকল সাজেশন গুলো রয়েছে, তুমি তোমার কোশ্চেনের সাথে জাস্ট মিলিয়ে দেখো, দেখো যে ম্যাক্সিমাম বোর্ডগুলোতে 90+% কিন্তু কমন এসেছে। ঠিক আছে, প্রত্যেকটা বোর্ডেই। সো আশা করি যে ইংরেজি প্রথম পত্র তার কোনো ব্যতিক্রম হবে না, প্রত্যেকটা বোর্ডে ইনশাল্লাহ কমন আসবে। দেখো, প্রথমত হচ্ছে আমরা মান বন্টন দেখে নিই, কারণ হচ্ছে মান বন্টনটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার পরীক্ষা ভালো করার জন্য। অর্থাৎ আমরা দেখতে পাইতেছি যে রিডিং পার্টে 60 রয়েছে এবং রাইটিং পার্টে 40 রয়েছে। রিডিং পার্টে 60 জন্য তোমার দেখো 1 নম্বর যে কোশ্চেনটা আছে, 1 নম্বরে তোমার এমসিকিউ আসবে আর সাথে আসবে শর্ট আনসার। এমসিকিউ তোমার 10টা আনসার করতে হবে, সেখানে থাকবে 5 নম্বর। আর কোশ্চেনে তোমাকে 5টা কোশ্চেন আনসার করতে হবে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 3 নম্বর করে 15 নম্বর। সো 1 নম্বর যে কোশ্চেন আসবে তোমার, এই 1 নম্বর তোমার টোটাল 20 নম্বর থাকবে। এবং এই 1 নম্বর তোমাকে আনসার করার জন্য তোমাকে কিন্তু একটা প্যাসেজ দেওয়া থাকবে। তোমার যে ইংলিশ টেক্সট বুকটা আছে, এই টেক্সট বুক থেকে তোমাকে একটা প্যাসেজ সাজেস্ট করবে, উদ্দীপকে দিয়ে দিবে, এবং সেই একটা প্যাসেজের আলোকে তুমি হচ্ছে এমসিকিউ আনসার করতে হবে, সাথে কোশ্চেনগুলো কি করতে হবে, আনসার করতে হবে। তারপরে দেখো 2 নম্বর আছে কি, 2 নম্বর আছে ফ্লো চার্ট। এই ফ্লো চার্টটার জন্য তোমার আলটিমেটলি একটা উদ্দীপক আসবে। এই উদ্দীপকটা তোমার আলটিমেট টেক্সট বুক থেকেই আসবে। ঠিক আছে, তোমার যে পাঠ্য বইটা আছে সেই পাঠ্য বই থেকে একটা উদ্দীপক থাকবে, সেই অনুযায়ী তোমাকে ফ্লো চার্টটা করতে হবে। 5টা ফ্লো চার্ট ফিল আপ করতে হবে। 5টা ফ্লো চার্টের জন্য তোমাকে 5 নম্বর। তারপর দেখো 3 নম্বর সামারি, খুবই গুরুত্বপূর্ণ। এই সামারি কিন্তু তোমার তাও টেক্সট বুক থেকে একটা প্যাসেজ আসবে। তার মানে তুমি চিন্তা করো, তোমার যে টেক্সট বুকটা আছে, এই টেক্সট বুক থেকে 3টা প্যাসেজ আসবে। 1 নম্বর জন্য একটা, 2 নম্বর জন্য একটা, ফ্লো চার্টের জন্য, সামারির জন্য একটা। সো সামারি থেকে তোমার একটা টেক্সট প্যাসেজ দিবে, সেই আলোকে তোমাকে সামারিটা লিখতে হবে। তারপর 4 নং এবং 5 নং, এটা হচ্ছে উইথ গুলো আর উইদাউট গুলো। এই 4 নং 5 নং কিন্তু তোমার টেক্সট বুক থেকে কিছুই আসবে না, এগুলো টোটালি ডিফারেন্ট কিছু থেকে আসবে, বাইরে থেকে আসবে। সো এই 4 নং এবং 5 নং এর জন্য তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে বোর্ড কোশ্চেন গুলা। এবং সাথে আমি 4 নং 5 নং এর জন্য আরো কিছু এখানে কোশ্চেন সাজেস্ট করেছি, যেগুলো ম্যাক্সিমাম সময় তোমার বিভিন্ন টেস্ট পরীক্ষা আসছে, বিভিন্ন ভালো ভালো কলেজগুলোতে। তারপর হচ্ছে তোমার বোর্ডে যে সকল কোশ্চেন গুলো আছে, আমি অলরেডি বলে দিচ্ছি যে বোর্ড কোশ্চেন 4 নং 5 নং এর জন্য স্পেশালি এটার প্রতি অনেক বেশি ফোকাস করতে হবে 4 নং 5 নং ভালো করার জন্য। তারপরে দেখো এন্ড ফাইনালি রিয়ারেন্স। দেখো আমি রিয়ারেন্সের জন্য এখানে টোটাল 12টা রিয়ারেন্স সাজেস্ট করেছি। এই 12টা রিয়ারেন্স থেকে দেখো তুমি ম্যাক্সিমাম বোর্ডগুলোতে আসছে, মিনিমাম 5 থেকে 6টা বোর্ডে এই 12 রিয়ারেন্স থেকে আসবে, এর বাইরে কিছু আসবে না। ওকে, এন্ড ফাইনালি দেখো তারপর হচ্ছে তোমার রাইটিং পার্টটা, 40 নম্বরের যে রাইটিং পার্টটা আছে, গ্রাফ হচ্ছে 15 মার্কসের জন্য, স্টোরি 15 মার্কসের জন্য, তারপর হচ্ছে ইনফর্মাল লেটার 10 মার্কসের জন্য। সো সেই সাজেশন গুলো আমরা দেবো। ঠিক আছে, যেহেতু বোর্ডের জায়গা কম, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা রিডিং পার্টের জন্য যে 60 নম্বর আছে সেই সাজেশন আমরা প্রথমে দেখবো। তো দেখো বাম পাশে অলরেডি লেখা আছে কোশ্চেন নম্বর 1 এর যে তোমার কোশ্চেন এ এবং বি থাকবে, 20 নম্বরের যে কোশ্চেন আসবে একের জন্য যে 20 নম্বর কোশ্চেন আসবে, তার জন্য আমরা এখানে টোটাল 12টা প্যাসেজ তোমাকে সাজেস্ট করেছি।
এই 12টা প্যাসেজ সাথে হচ্ছে সামারির জন্য দেখো এখানে তিনটা 4টা প্যাসেজ লেখা আছে। 12টা আর 4টা, এই 16টা প্যাসেজ তুমি যদি দেখো, তোমার যে ফ্লো চার্টের জন্য একটা প্যাসেজ আসবে, সামারির জন্য একটা প্যাসেজ আসবে, এবং 1 নম্বর জন্য এমসিকিউ কোশ্চেনের জন্য যেটা প্যাসেজ আসবে, তিনটা প্যাসেজ এই কয়েকটার মধ্যে থেকে কিন্তু আলটিমেটলি তিনটা প্যাসেজ তুমি কমন পেয়ে যাবা। ঠিক আছে, সো তোমাকে কিন্তু আর প্যারা খেতে হবে না যে আসলে এই ফ্লো চার্টের জন্য আমি কোন কোন প্যাসেজ গুলো পড়বো, সামারির জন্য কোন কোন প্যাসেজ গুলো পড়বো। আলটিমেটলি এই প্যাসেজ গুলো আমি এমন ভাবে সাজেস্ট করা হয়েছে যে তুমি যদি এই প্যাসেজ গুলো কমপ্লিট করতে পারো, তাহলে 1 নং 2 নং 3 নং অলমোস্ট তোমার 35 মার্কস 35 মার্কস তোমার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তিনটা প্যাসেজ কিন্তু তোমার এখান থেকে আসবে। সো দেখো প্যাসেজ গুলো কি আলটিমেটলি নেলসন ম্যান্ডেলা যে কোনো বোর্ডের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন অনেক বেশি বেশি এসে থাকে পরীক্ষায়। তারপর তুমি দেখো অ্যাডোলেসেন্স, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে শিল্পী ওয়াজ অনলি 15 ইয়ার্স, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেখো আই হ্যাভ এ ড্রিম, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সাথে দেখো তোমার এখানে আরো লেখা আছে নিশাত মজুমদার, দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার। তারপর তোমার শেখ কামাল, ইকো টেরোরিজম, আমেরিকা স্টেট চাইল্ড, ওয়াই এডুকেশন। ঠিক আছে, এই কয়েকটা প্যাসেজ দেখবা 1 এবং 2 নম্বরের জন্য। এই কয়েকটা প্যাসেজ তুমি যদি অর্থ সহকারে প্যাসেজ গুলো পড়ার আসলে রুলসটা হচ্ছে কেমন, তুমি প্যাসেজটা ফার্স্ট অফ অল দেখবা। প্যাসেজটা দেখার পরে প্যাসেজের মধ্যে যতগুলো কঠিন শব্দ আছে, যেগুলো তোমার কাছে মনে হয়েছে যে তুমি ওই ওয়ার্ড মিনিং গুলো পারো না, তোমাকে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ওয়ার্ড মিনিং একদম ভালো করে পড়ে যেতে হবে। এবং অবশ্যই তোমাকে কিন্তু প্যাসেজটা এমন ভাবে পড়তে হবে যাতে পুরো হোল যে প্যাসেজটা আছে, হোল প্যাসেজটা তুমি যাতে করে অর্থ বলতে পারো, মিনিংটা তুমি জানো। তুমি যদি প্যাসেজের মিনিংটা জানো, সেক্ষেত্রে তোমার এমসিকিউ যখন আসবে, যখন তোমার কোশ্চেন আসবে, এগুলো থেকেই তো, এই সকল প্যাসেজ গুলো থেকেই তো তোমার আলটিমেটলি সামারিটা আসবে, তাই না? সো তুমি যদি মেইন যে থিমটা আছে, গল্পের যে মেইন থিমটা আছে, প্যাসেজের যে মিনিংটা আছে, সেটা তুমি যদি বুঝতে পারো, তাহলে তোমার সামারি লিখতে যেমন সুবিধা হবে, ফ্লোচার্ট লিখতে সুবিধা হবে, এবং সাথে করে কোশ্চেন এমসিকিউ প্রত্যেকটা দিতে কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে। সো আমি তোমাকে অবশ্যই বলবো, তোমাকে প্যাসেজটা এমন ভাবে পড়তে হবে, তুমি যে প্যাসেজটা ধরবা সেই প্যাসেজটা টেস্ট পেপার থেকে হচ্ছে হোক, তোমার যে নোট থাকে, ইংলিশ নোট আছে সেখান থেকে হোক, তুমি অবশ্যই ফার্স্ট অফ অল ওয়ার্ড মিনিং গুলো দেখবা, তারপর সে মিনিংটা পুরোটা পড়ে ফেলবা। তার সাথে তারপরে ওই প্যাসেজ রিলেটেড যতগুলো এমসিকিউ আছে, যতগুলো কোশ্চেন আছে, ওগুলো দেখে ফেলবা। ঠিক আছে কথা, এবং ওই প্যাসেজ রিলেটেড যদি কোনো সামারি এসে থাকে, সেই সামারিটা দেখবা। ওই প্যাসেজ দিয়ে যদি তোমার ফ্লো চার্ট এসে থাকে, তাহলে ফ্লো চার্টটা সমাধান করে ফেলবা। অর্থাৎ একটা প্যাসেজ ধরবা, এই যে এখানে যতগুলো প্যাসেজ আছে 16টার মতো প্যাসেজ আছে, দেখো আমি সামারির জন্য তোমার হচ্ছে 3টা প্যাসেজ 4টা প্যাসেজ এখানে লিখে রেখেছি। দ্য আনফরগেটেবল স্টোরি, সিভিক এঙ্গেজমেন্ট, তারপর হচ্ছে তোমার এডুকেশন গিভস আর নলেজ, ওয়াই ডাজ এ চাইল্ড হেট। ঠিক আছে, এই 16টা, এখানে হচ্ছে টোটাল 12টা দেওয়া আছে, এখানে টোটাল 4টা দেওয়া আছে, 16টা। এই 16টা প্যাসেজের মধ্যে, এই 16টা প্যাসেজ দিয়ে তোমার যা আসছে, টেস্ট পেপার নিবা। টেস্ট পেপার তো অবশ্যই প্রিভিয়াস বোর্ড কোশ্চেন দেওয়া আছে, তুমি দেখবা যে এগুলো দিয়ে আলটিমেটলি প্রত্যেকটা প্রিভিয়াস বোর্ড কোশ্চেন আসছে, অ্যারেঞ্জ করা হয়েছে, এবং এই বছর কিন্তু তার ব্যতিক্রম হবে না, এগুলোর মধ্য থেকেই আবার আসবে। ঠিক আছে, তোমরা অনেকেই মনে হইতে পারে যে আলটিমেটলি এগুলো প্রিভিয়াসে আসছে, আবার এগুলো কি আসবে। দেখো এগুলো প্রত্যেকটা তোমার তোমার নিজের বোর্ডের প্রিভিয়াসে আসে নাই, ভিন্ন ভিন্ন পার্টিকুলার ভিন্ন ভিন্ন বোর্ডে আসছিল। ঠিক আছে, তো তোমার প্রিভিয়াস গত বছর তোমার বোর্ডে যেই প্যাসেজটা আসছে, সেইটা বাদ দিয়ে তুমি বাকিগুলো পড়ে ফেলো। ওকে, সো এভাবে করলে তুমি হচ্ছে তোমার 1 নং 2 নং এবং 3 নং, এই 3 নম্বরের জন্য 35 মার্কস কিন্তু অলরেডি কভার হয়ে যাবে। এবার আমরা চলে আসি হচ্ছে তোমাদের যে 4 নং এবং 5 নং যে রয়েছে, উইথ কুলু এবং উইদাউট কুলু। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই পয়েন্টটাতে আটকে পড়ে। ঠিক আছে, কারণ হচ্ছে উইথ কুলু এবং উইদাউট কুলু আনসার করার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে অনেক বেশি ইংলিশে ভোকাবুলারি জানতে হবে, এবং তোমার যে প্যাসেজটা দেওয়া থাকবে, উদ্দীপকের যে প্যাসেজটা দেওয়া থাকবে, এবং সেই সাথে তোমার যে ড্যাশ, মানে খালি ঘরগুলো যে ফাঁকা ঘরগুলো যে থাকবে, তোমার তো অবশ্যই ফাঁকা ঘরগুলোই ফিল আপ করতে হবে, তাই না? এখন ফাঁকা ঘরগুলো ফিল আপ করার জন্য তোমাকে অবশ্যই ফাঁকা ঘরের আগে এবং ফাঁকা ঘরের পরে যে কি বলছে প্যাসেজটা পড়ে তোমাকে কিন্তু মিনিংটা বুঝতে হবে, তাই না? সো এক্ষেত্রে কিন্তু তোমাকে তোমার যে ইংলিশের পারদর্শিতা আছে, সেটা অনেক বেশি প্রুফ করতে হবে। তুমি যদি আলটিমেটলি ইংলিশে ওয়ার্ড যদি ভোকাবুলারি অনেক বেশি কম জানো, যে বেশি না জেনে থাকো, সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই 4 নং এবং 5 নং আনসার করতে গিয়ে একটু ঝামেলা পোহাতে হবে। ঠিক আছে, সো তারপরেও বলবো যে তুমি যদি 4 নং এবং 5 নং, 4 নং এবং 5 নং তুমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই ম্যাক্সিমাম সময় দেখা যায় প্রিভিয়াস যে বোর্ডগুলো আছে এবং ভালো ভালো যে স্কুল কলেজগুলো আছে সেগুলো টেস্ট কোশ্চেন থেকে কিন্তু এগুলো চলে আসে। তো সেই জন্য আমি বলবো তুমি অবশ্যই 4 নং এবং 5 নং ভালো করার জন্য বোর্ড কোশ্চেন গুলো পড়বা। এখন তুমি দেখো বোর্ড কোশ্চেন গুলো তুমি কিভাবে পড়বা। তোমার 4 নং এর জন্য যে বোর্ড কোশ্চেনটা আসছে, সেই বোর্ড কোশ্চেনটা নিবা, সেই বোর্ড কোশ্চেনটার পুরো মিনিংটা তোমাকে জানতে হবে। জানার পরে তারপরে তোমার যে 10টা ফিল আপ আছে, 10টা ফাঁকা ঘর আছে, সেগুলোর মধ্যে কি বসছে তুমি দেখবা বিষয়গুলো। এভাবে পড়লে তুমি হচ্ছে আলটিমেটলি ভুলে যাওয়ার চান্স কম থাকবে। একটু কষ্ট করতে হবে, ঠিক আছে, শেষ সময়টাতে এসে তো অবশ্যই কষ্ট করতে হবে, কষ্ট না করলে তো কোনো হবে না। যেহেতু তুমি প্রিভিয়াস ডেতে
পড়াশোনা কম করতে পারছে ইংলিশে, তুমি যদি প্রিভিয়াস ডে গুলোতে এই সাবজেক্টের পিছনে অনেক বেশি পরিমাণ টাইম দিয়ে থাকো, আশা করি যে তোমার এখন হচ্ছে শর্ট সাজেশন দেখার কোনো প্রয়োজন হবে না। তুমি তোমার বইতে বইয়ের ম্যাক্সিমাম প্যাসেজ গুলো তোমার অলরেডি পড়া শেষ, এবং ম্যাক্সিমাম জিনিসপত্র তোমার কিন্তু অলরেডি ভালোভাবে প্রিপারেশন নেওয়া শেষ হয়ে গেছে। বাট তোমার যদি প্রিভিয়াস ডে গুলোতে তোমার সময় কম দেওয়া হয়ে থাকে, এই সময় এসে কিন্তু তুমি অল্প সময়ের মধ্যে কিভাবে ভালো করতে পারো সেই টেকটিকটাই কিন্তু আমরা এখন দেখাচ্ছি। ওকে, তো দেখো কি করতে হবে, তারপরও এই বোর্ড কোশ্চেনের বাইরে তোমাকে দেখতে হবে আরো কয়েকটা আমি ভালো ভালো কলেজ যেগুলো রয়েছে, সেই ভালো ভালো কলেজগুলোর আলটিমেটলি আমরা কিছু উইথ ক্লু এবং উইদাউট ক্লু নিচ্ছি, ঠিক আছে। তো দেখো এখানে লেখা আছে আওয়ার লিবারেশন ওয়ার, তারপর হচ্ছে ওমেন ইজ আওয়ার ইন আওয়ার সোসাইটি, ইটস আ ম্যাটার অফ গ্রেট কনসার্ন, বাংলাদেশ ইন দ্য অ্যাক্টিভ, ঠিক আছে। তারপরে ইন আওয়ার কান্ট্রি ওমেন ইন রিসেন্ট ইয়ার্স, সিনসিয়ারিটি ইজ দ্য বেস্ট, ম্যান্ডেলা ওয়াজ ট্রিটেড। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা যে মানে উইথ ক্লু এবং উইদাউট ক্লু আছে, প্রত্যেকটা কিন্তু শর্ট, মানে প্রথম কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে। তুমি তোমার টেস্ট পেপার খুলে জাস্ট এই ওয়ার্ড গুলো মিলিয়ে দেন তুমি বাকিটা পড়ে ফেলবা, ঠিক আছে। আমি কিন্তু সবটা প্যাসেজ তো আর এখানে উল্লেখ করা পসিবল না, তাই না? সো এই জন্য আমরা হচ্ছে প্রত্যেকটার জন্যই কিছু কিছু ওয়ার্ড, প্রথম কয়েকটা ওয়ার্ড করে লিখে রেখেছি। ওকে, তো এই ছিল আমাদের 4 এবং 5-এর জন্য। 4 এবং 5-এর জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, প্রচুর পরিমাণে তোমাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তারপরে দেখো এবার খুবই ইম্পর্টেন্ট রিয়ারেঞ্জ 10 নম্বর যেখানে, এবং এটা কিন্তু একটু ভালো করে পড়াশোনা করলেই তুমি রিয়ারেঞ্জে 10-এ 10 পাইতে পারো, ঠিক আছে। ওকে, তো দেখো রিয়ারেঞ্জের জন্য তোমার 12টা রিয়ারেঞ্জ সাজেস্ট করেছি, এবং এইগুলা তুমি যদি তোমার একটু নোটটা খোলো বা তোমার টেস্ট পেপারটা যে আছে টেস্ট পেপারটা নাও, তুমি দেখবে যে এই যে 12টা রিয়ারেঞ্জ আছে, এই 12টা রিয়ারেঞ্জই ম্যাক্সিমাম সময় ম্যাক্সিমাম বোর্ডে এসেছে, ঠিক আছে। ম্যাক্সিমাম সময় ম্যাক্সিমাম বোর্ডে এসেছে। সো এবারও কিন্তু এগুলাই আসবে, এবং প্রতি বছর এগুলাই আসতেছে এবং এগুলাই আসবে। সো দেখো সেগুলো কি, আলটিমেটলি রবীন্দ্রনাথ ঠাকুর, হাজী মোহাম্মদ মহসিন, নেলসন ম্যান্ডেলা, সক্রেটিস, শেখ সাদি, তারপর হচ্ছে দ্য আফ্রিকান অ্যান্ড দ্য সুলতান, বুদ্ধা অ্যান্ড দ্য ফোর ওমেন, খান জাহান আলী, কাজী নজরুল ইসলাম, ঢাকা মেট্রো রেল, তারপর হচ্ছে দ্য অ্যাস্ট্রোলগার অ্যান্ড দ্য কিং সলোমন, ঠিক আছে। এই যে 12টা রিয়ারেঞ্জ আছে, তুমি এই 12টা রিয়ারেঞ্জ তোমার যে টেস্ট পেপারটা আছে, স্পেশালি মেবি দিগদর্শন গুলাতে, দিগদর্শন যে নোটটা আছে সেই দিগদর্শন নোটটাতে আলটিমেটলি অর্থ সহকারে থাকে মেবি। সো তোমাদের কাছে আরো রিসেন্ট অবশ্যই অনেক টেস্ট পেপার আছে যেগুলো ভালো মানের, সেখান থেকে প্রত্যেকটারই তুমি হচ্ছে মিনিংটা জানবা, মিনিংটা জানার পরে দেন তুমি হচ্ছে সুন্দর করে এই প্রত্যেকটা রিয়ারেঞ্জ পড়ে ফেলবা। আলটিমেটলি এগুলো কিন্তু প্রত্যেকটা একটা গল্পের মতো, প্রত্যেকটা কিন্তু দেখো বিভিন্ন বিখ্যাত ব্যক্তিবর্গদের নিয়ে আর কি রিয়ারেঞ্জ গুলো এসে থাকে। সো সেই বিখ্যাত ব্যক্তিবর্গ কখন জন্মগ্রহণ করছে, কখন হচ্ছে আলটিমেটলি বিভিন্ন ধরনের প্রকাশনা পাবলিশ করছে, কখন মৃত্যুবরণ করছে, ঠিক আছে, তার যে সম্মাননা কখন কি কি সম্মাননা পাইছে, সেই বিষয়গুলো নিয়ে আলটিমেটলি কিন্তু রিয়ারেঞ্জ গুলো হয়ে থাকে। সো রিয়ারেঞ্জ মানেই হচ্ছে আলটিমেটলি তোমাকে কি একটা গল্প টাইপ, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যদি আসে তাহলে তার লাইফ স্টাইল নিয়েই তো আলটিমেটলি আসবে, তাই না? কাজী নজরুল ইসলাম নিয়ে যদি আসে তাহলে কাজী নজরুল ইসলামের লাইফ স্টাইল নিয়ে কিন্তু কয়েকটা লাইন তোমাকে সেখান থেকে কয়েকটা সেন্টেন্স, 10টা সেন্টেন্স আকারে দেওয়া থাকবে, এই তো, এছাড়া আর কিছু না। সো আশা করি রিয়ারেঞ্জটা অনেক বেশি সহজ হবে যদি তুমি অর্থ সহকারে পড়তে পারো। সো এরপর যে আমরা দেখবো আমাদের সর্বশেষ যে 3টা পার্ট আছে, গ্রাফ, চার্ট, স্টোরি অ্যান্ড ইনফর্মাল লেটার। সো যেখানে 40 মার্কস আসবে। গ্রাফ চার্ট থেকে তোমার মনে করো 7 থেকে 8টা তোমার গ্রাফ চার্ট দেওয়া থাকবে, মানে আমরা দিব, সাজেশন দিব, এগুলোর মধ্যে থেকে তোমার আলটিমেটলি আসবে। স্টোরির জন্য 7 থেকে 8টা আছে, তবে দেখো স্টোরি কিন্তু 2টা পার্ট আছে। একটা হচ্ছে তোমার বর্তমান রিসেন্ট ইয়ার গুলোতে দেখা যায় যে স্টোরি তোমার আছে মুখস্থ, গতানুগতিক যে দ্বারা মুখস্থ যে স্টোরি গুলো আছে সেগুলো আসে না, তোমাকে কয়েকটা লাইন দেওয়া থাকে, সেই লাইন অনুযায়ী দেন তোমাকে ফিনিশ করতে বলে, মানে তোমাকে ক্রিয়েটিভ স্টোরি আসে রিসেন্ট ইয়ার গুলোতে, ঠিক আছে। তো আমরা দেখবো আলটিমেটলি একটু পরে হচ্ছে গ্রাফ, চার্ট এবং স্টোরির জন্য, ইনফরমেটিভ লেটারের জন্য তুমি কোন কোন বিষয়গুলো ফলো করতে পারো। ওকে, এরপর যে আমরা আলোচনা করবো তোমাদের যে রাইটিং পার্টের 40 নম্বর রয়েছে, সেই রাইটিং নাম্বার 40 নম্বরের জন্য যে 3টা পার্ট আছে দেখো, গ্রাফ, চার্ট, স্টোরি আর ইনফর্মাল লেটার, এই 40 নম্বরের জন্য জাস্ট গুটি কয়েক জিনিস পড়লে তুমি আলটিমেটলি 40 নম্বর ইজিলি ভাবে কমন করতে পারবে পরীক্ষা হলে, ঠিক আছে। তো দেখো আমরা গ্রাফ চার্টের জন্য আলটিমেটলি জাস্ট 9টা, মাত্র 9টা টপিক তোমাদেরকে এখানে সিলেক্ট করেছি। এই 9টা টপিক থেকে ম্যাক্সিমাম সময় তুমি দেখবা যে বোর্ডের পরীক্ষা এসেছিল, ম্যাক্সিমাম বোর্ডগুলোতে এই 9 টপিক থেকে আলটিমেটলি এসে থাকে। সো এর মধ্যে দেখো নিচের যে 4টা আছে, এই নিচের 4টা হচ্ছে আলটিমেটলি পাই চার্ট, আর প্রথম যেই তোমার হচ্ছে 5টা আছে, এই প্রথম 5টা হচ্ছে গ্রাফ, ঠিক আছে। তো কি করছে দেখো, দ্য গ্রাজুয়াল রেট অফ ইন্টারনেট ইউজার ইন বাংলাদেশ। সেকেন্ড যেটা আছে লিটারেসি রেট অফ বাংলাদেশ, দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো পভার্টি লাইন, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো পভার্টি লাইন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সাথে হচ্ছে লিটারেসি রেট অফ বাংলাদেশ, ঠিক আছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেশন পিপল, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে দেখো দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট টাইপস অফ পিপল। সো এর মধ্যে থেকে তুমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিবা হচ্ছে
2 নাম্বারটা, 3 নাম্বারটা, 4 নাম্বারটা, এই 4 নাম্বারটা, এই 3-4টা, 1 2 3 4, এই 4টা অনেক বেশি ইম্পর্টেন্ট। সাথে হচ্ছে দেখো দ্য সোর্স অফ পলিউশন ইন সিটি লাইফ, সিটিতে দূষণের যে উৎসটা আছে এটা আলটিমেটলি তোমার পাই চার্ট, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, দেখে নিবে একটু। দ্য এক্সপোর্ট সেক্টর ইন বাংলাদেশ, তারপর হচ্ছে দ্য সোর্স অফ ইলেকট্রিসিটি অফ ইউএসএ, দ্য টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্ট ডেইলি অ্যাক্টিভিটিস, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। স্টুডেন্টদের যে ডেইলি তারা কিভাবে আলটিমেটলি সময়গুলো পাস করে দৈনন্দিন জীবনে, ঠিক আছে, দৈনন্দিন জীবনে কিভাবে সময় কাটায় আলটিমেটলি হোল বিষয়টা নিয়ে। তারপর হচ্ছে দ্য পাই চার্টের যে পলিউশনের যে বিষয়টা আছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, দেখে নিবা। সো প্রথম 4টা, তারপর হচ্ছে পাই চার্টের মধ্যে যে 2টা, এই 6টা আইটেম অনেক বেশি ইম্পর্টেন্ট। তো তোমার এই 6টা পড়ার পরে তারপর টাইম থাকলে তুমি অবশ্যই পুরো যে 9টা দেওয়া আছে এই 9টাই দেখে নিবা। আশা করি এই 9টা থেকে আলটিমেটলি আসার পসিবিলিটি অনেক বেশি। সো এটা কিন্তু কোনো পার্টিকুলার বোর্ডের জন্য না, তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন, প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে প্রত্যেকটা বোর্ডের কোশ্চেন অ্যানালাইসিস করে আলটিমেটলি এই সাজেশনটা ক্রিয়েট করা। সো কোনো পার্টিকুলার বোর্ডের জন্য না কিন্তু, ঠিক আছে, তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন জাস্ট নিশ্চিন্তে সাজেশন ফলো করে অবশ্যই জাস্ট প্রিপারেশন নিতে থাকো। তারপরে দেখো আমরা যদি স্টোরিতে চলে আসি, আমি অলরেডি বলেছিলাম যে স্টোরিতে 2টা পার্ট থাকে, একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি আর একটা হচ্ছে গতানুগতিক যে ধারা এসে থাকে, যে ইউনিটি স্ট্রেংথ, ডিভিশন টু মাদার, তারপর হচ্ছে ফাস্টিক লো, গ্রাফসল লসল, সেগুলো স্টোরিগুলো আছে যেগুলো আলটিমেটলি তোমাকে নামটা বলে দিবে, দেন তোমাকে লিখতে হবে। আর রিসেন্ট ইয়ার গুলোতে দেখা যাচ্ছে যে ক্রিয়েটিভ স্টোরি আসে, 2 থেকে 3টা লাইন লেখা থাকে, তোমাকে সেই লাইনটুকুর অর্থ পরে বুঝতে হয়, দেন তোমাকে ওই লাইন কি বলছে তার উপর ডিপেন্ড করে ওই লাইনের সাথে মিল করে তোমাকে কি একটা সমান মানে এন্ড করতে হয় আর কি গল্পটা, ঠিক আছে। তো তোমার যদি ক্রিয়েটিভ স্টোরি আসে সেক্ষেত্রে তো তোমার আলটিমেটলি কোনো হাত নেই, মানে মুখস্থ থেকে তো আর দিতে পারবে না। বাট তোমার যদি হচ্ছে এইগুলো আসে, নাম আসে, শুধু নাম থেকে তোমাকে লিখতে বলে, রিসেন্ট ইয়ার গুলোতে ক্রিয়েটিভ যেমন আসে ঠিক তেমনই নাম দিলে নাম থেকেও কিন্তু আলটিমেটলি লিখতে বলে, ঠিক আছে। তুমি অবশ্যই রিস্ক এড়ানোর জন্য আলটিমেটলি এই যে কয়েকটা দেখো, এখানে আলটিমেটলি 9টা দেওয়া আছে, গ্রাফসল লসল, ইউনিটিজ স্ট্রেংথ, এন্ড দিস ডাজ নট মেক্স এ ম্যান পারফেক্ট, তারপর হচ্ছে ডিভিশন টু মাদার, নোবডি লিভস এ লায়ার, অ্যান্ড অনেস্ট উড কাটার, মানি ক্যানট ব্রিং হ্যাপিনেস টু ফ্রেন্ডস অ্যান্ড বিয়ার, ঠিক আছে। সো এই কয়েকটা তুমি দেখে নিতে পারো। সাথে হচ্ছে তুমি রিসেন্ট ইয়ার গুলোতে যে সকল বোর্ড গুলোতে আলটিমেটলি ক্রিয়েটিভ স্টোরিটা আসছে সেই ক্রিয়েটিভ স্টোরিগুলো দেখো আসলে কয়টা লাইন দেওয়া থাকে, কেমন স্টাইলে দেওয়া থাকে, সেই সাথে তোমাকে কিভাবে ফিনিশ করতে হবে বা এন্ড করতে হবে, জাস্ট ওই বিষয়গুলো একটু প্রিভিয়াস বোর্ড থেকে দেখে নাও, তাহলে তোমার ওভারঅল একটা কি হয়ে যাবে, ধারণা হয়ে যাবে। তবে অবশ্যই সাথে কিন্তু এগুলো পড়ে রাখতে হবে। তোমার হচ্ছে দেখা গেলো তোমার হচ্ছে 8টা যে বোর্ড আছে, 8টা বোর্ডের মধ্যে 2টা থেকে 3টা বোর্ডে তোমার ক্রিয়েটিভ স্টোরি আসলো, আর বাকি বোর্ড গুলোতে তো আলটিমেটলি গতানুগতিক দ্বারায় নাম থেকে তোমাকে লিখতে বলতে পারে, ঠিক আছে, লিখতে বলবে 100%। তুমি দেখো বোর্ডগুলো ডিসকাশন বা বিশ্লেষণ করে তুমি দেখো। এরপরে দেখো আমাদের সর্বশেষ যে টপিকটা আছে ইনফর্মাল লেটার, যেটা হচ্ছে আলটিমেটলি 10 মার্কসের উপরে। এই ইনফর্মাল লেটারের মধ্যে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা সবচেয়ে বেশি আসে। কংগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস, এটা পরীক্ষা অনেক বেশি আসে। তারপরে দেখো ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার অথবা ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ঠিক আছে, সেম কিন্তু একটা পড়লে আলটিমেটলি আরেকটা তোমার মোটামুটি চলে আসবে। তারপরে দেখো ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে দেখো স্টাডি ট্যুর সম্পর্কে তুমি লিখতে পারো, প্ল্যান আফটার এসএসসি এক্সাম, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এসএসসি এক্সামের পর তোমরা কি করবা তার উপর ভিত্তি করে আলটিমেটলি। তারপর হচ্ছে দেখো প্রিপারেশন অফ এনসুইং এক্সাম, আলটিমেটলি এক্সামের প্রিপারেশন কেমন, ঠিক আছে, আসন্ন এক্সামের প্রিপারেশন কেমন তার উপর ভিত্তি করে আলটিমেটলি তোমাকে লিটার লিখতে বলতে পারে। সো এই কয়েকটা দেখো ব্রিলিয়ান্ট সাকসেস, তারপর হচ্ছে স্মোকিং, তারপর হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, লার্নিং ইংলিশ, প্ল্যান আফটার এসএসসি এক্সাম, তারপর হচ্ছে পরীক্ষার প্রিপারেশন কেমন, এই কথা অনেক বেশি একটু ইম্পর্টেন্ট। সাথে দেখো মেক ইউর ইয়াঙ্গার সিস্টার অর ব্রাদার অ্যাওয়ার অফ কোভিড-19 প্যান্ডেমিক, অর্থাৎ করোনা যে প্যান্ডেমিকটা রয়েছে তার উপর মানে তাদের জন্য তোমার ছোট ভাই বোনদেরকে আলটিমেটলি সতর্কতা বা কিভাবে মানে থাকতে হবে সেই করোনা প্যান্ডেমিকের উপর আলটিমেটলি একটা লেটার আসতে পারে, ঠিক আছে। সো এখানে আলটিমেটলি 7টা লেটার দেওয়া আছে, দেখো এখানে কিন্তু বেশি না, এই 3তে 40 মার্কসের জন্য ইনফর্মাল লেটার আছে 7টা, স্টোরি দেওয়া আছে 9টা, গ্রাফ চার্ট দেওয়া আছে 7টা থেকে 8টা দেওয়া আছে। সো তুমি যদি প্রত্যেকটারই গ্রাফ চার্ট কিন্তু একটা লিখলে, একটা তুমি যদি গ্রাফ চার্ট পড়ো, একটা গ্রাফ চার্ট খুব ভালোভাবে অ্যানালাইসিস করলে ওই একটা গ্রাফ চার্ট থেকে কিন্তু অনেকগুলো গ্রাফ চার্ট লেখা যায়। কারণ হচ্ছে প্রত্যেক গ্রাফ চার্টের মধ্যে আমরা দেখি কি ইনক্রিজ হয়, ডিক্রিজ হয়, একটা পার্ট বাড়ে কমে, ঠিক আছে, এই বিষয়গুলো তো দেখি। তো ম্যাক্সিমাম সময় কিন্তু তোমার সেখানে লিখতে হবে যে এই মানে 1 বছর পরে বা এই সালটাতে ইনক্রিজ হয়েছে, এই সালটাতে ডিক্রিজ হয়েছে, এই বিষয়গুলো কিন্তু ম্যাক্সিমাম সময় এসে থাকবে। তো তুমি গ্রাফ চার্টের জন্য কিন্তু আমাদের একদম একটা গ্রাফ চার্ট পড়লে কি অনেকগুলো গ্রাফ তুমি লিখতে পারবা। সেই জন্য কিন্তু অবশ্যই আমাদের একটা ভিডিও আছে, ঠিক আছে, ভিডিওটা আমি অবশ্যই কমেন্ট বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো।
তারপরে দেখো, আর এসটিডি গুলোর জন্য তো তুমি অবশ্যই অর্থটা ভালো করে জানবা, কারণ হচ্ছে মিনিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মিনিংটা তুমি যদি জানো সেক্ষেত্রে তোমার হচ্ছে মনে থাকার চান্স অনেক বেশি হবে, বা মনে থাকবে বেশি করে, ঠিক আছে। এখন তুমি জাস্ট কোনো অর্থ জানলা না, জাস্ট ডিরেক্টলি মুখস্থ করলা, সেক্ষেত্রে কিন্তু তোমার মাথায় থাকার চান্স কমে যাবে। ক্লিয়ার কথা। এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু পড়া শেষ হওয়ার পরে অবশ্যই একবার করে প্র্যাকটিস করার চেষ্টা করবা, যেহেতু দূরে আছে পরীক্ষা, 4 তারিখ, এখনো মাঝখানে একটা দিন আছে। সো এখনই বসে যাও পড়ার টেবিলে। যতগুলো আমরা সাজেশন তোমাদেরকে সাজেস্ট করেছি, 1 নং থেকে শুরু করে একদম অলমোস্ট 9 নং পর্যন্ত 100 মার্কসের সাজেশন সাজেস্ট করেছি। তুমি প্রত্যেকটা সাজেশন দেখে দেখে জাস্ট ওই অনুযায়ী প্রিপারেশন শুরু করো। আশা করি তোমার একটা ভালো পরীক্ষা হবে এবং পরীক্ষা তুমি ভালো কমন পাবো, ঠিক আছে। সো অবশ্যই জানাবা তোমার পরীক্ষা কেমন হয়েছে, পরীক্ষা দিয়ে এসে প্রশ্ন কেমন হয়েছে, সেই বিষয়গুলো অবশ্যই জানাবা। এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাথেই লেগে থাকো। আল্লাহ হাফেজ।